চলে এসেছি জামা কাপড়গুলো মেলিয়ে দেওয়ার পর এখন এই যে জল টলগুলো দিয়ে দিচ্ছি। স্নানটা আমার হয়েই গেছে। আজকে দেখো সরস্বতী পূজার পরের দিন সমস্ত কাজবাজ সেরে চলে এসেছে ছাদে। ছাদে এত সুন্দর রোদ লাগে, বেশ ভালো লাগে কাজবাজগুলো সারতে। ছাদে আসলে নিচে যেতে মনই চায় না, কিন্তু ওই যে নিচের ঘরে যে প্রচুর কাজকর্ম থাকে সেই ফেলে কি আর উপরে বসে থাকা যায় বেশিক্ষণ। ওই আর কি, যে এইটুকু কাজ করতে করতে সময় কাটানো যায়। এভরিওয়ান, আমি তনিমা আমার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পূজার পরের দিনটা ছোট থেকেই মনটা ভীষণ খারাপ লাগে, আজও ঠিক তাই। যেন মনটা এত খারাপ লাগে। সবাই আশা করে বসে থাকি সব পূজা যখন শেষ হয়ে যায় সরস্বতী পূজার দিকে তাকিয়ে, কিন্তু ওই যে সরস্বতী পূজা এলেই মনে হয় যেন এখন আর কি পূজা আছে, সবই তো শেষ। যদিও বাঙালিদের আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি। আজকে সোনার ব্লেজার সোয়েটার সমস্ত রোদে দিয়েছি। তার সাথে সাথে মশারিটাও আজকে কেচেছিলাম, যেন শুকিয়ে গেছে, এখন এনে ফোল্ড করে নিচ্ছি। তার সাথে সাথে প্রত্যেকটা ঘরে থেকে এই বিছানাগুলো আবার ছেড়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা বেলা, সোনাইয়ের স্নান টানও হয়ে গেছে। সোনাইকে এবার খাওয়াবো আর কি। তো আজকে কী কী রান্না করেছি চলো দেখে নিই। আজকে এই যে রান্না করেছি মাছ মেশালি একটা তরকারি, ডিম ভাজা, তার সাথে শসা আর একটু ডাল সেদ্ধ। আর সোনাই কাঁচা পেঁয়াজ ভালোবাসে, কাঁচা পেঁয়াজ। ওই যে আর কি, আগের দিন পূজা তো ছিল তাই নিরামিষ ছিল, আর আজকে একটু ডিম করে দিলাম। এই বাড়িতে থাকলে প্রচুরই ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, মন খারাপের সুযোগ তেমন থাকে না, কিন্তু তবুও ওই যে এই ছোটোবেলা দিনগুলো মনে পড়লে একটু মন খারাপ লাগে। দেখো প্রত্যেকটা ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। একা সেই সব মন খারাপগুলো মনের মধ্যে থাকে ঠিকই, কিন্তু ওই যে তেমন আর ভাববার অবকাশ থাকে না, কারণ এখন আমি যে মা হয়ে গেছি। মা হওয়ার পর নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় এই সন্তানের মুখের দিকে তাকিয়ে। এই দেখো সন্ধ্যাবেলায় উঠলাম, উঠে এই যে গোপাল সোনাকে পূজাও দিয়ে দিলাম, দিয়ে একেবারে শয়নে দেবো। দেখো এই যে ভগবানের দর্শন করিয়ে দিলাম। কেউ বলেছিলাম নিয়ে যাব, তো সোনাই যদি ওঠে তাহলে ও আর আমি দুজনে মিলেই যাব। এই যে এসেছি, এসে আর মানে পূজা দিতে গেছিলাম আমাদের ওখানে। ওই আমরাবাদ হচ্ছে গেটের পাশে বড় ঠাকুরের মন্দির আছে, তো ওখানে বড় বাবার কাছে পূজা দিয়ে এসে গোপালকে শয়নে দিয়ে দিলাম। আসার সময় একটু ব্রেড এগুলো এনেছিলাম, তো সোনাইকে একটু ব্রেড আর বাটার দিলাম। আর আমি একটু ব্রেড খাবো, বড়মশাই বললো যে মুড়ি আর হচ্ছে চা খাবে। তার টিফিনগুলো সবার রেডি করে নিলাম। এদিকে বড়মশাইকে মুড়ি ঝুড়ি ভাজা চা দিয়ে দিলাম। আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।